নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো করে জানেন এখন ফেসবুক থেকে লোকে কত টাকা আর্ন করছে। অনেকে লাখ লাখ টাকা আর্ন করছে। আপনি যদি চাইছেন এরকম আর্ন করতে এবং আপনার ভিতরে অবশ্যই ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টে আপনি বার করুন। আপনি ট্যালেন্টে ভিডিও রেকর্ড করুন, রেকর্ড করার পরে আপনি সেটি ফেসবুকে পোস্ট করুন। দেখুন আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনিও সেই ফেসবুক থেকে লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন। তো তার আগে দরকার আপনাদের একটি অ্যাকাউন্ট, ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেটি অবশ্যই প্রফেশনাল হতে হবে। কারণ দেখুন ফেসবুকে অ্যাকাউন্ট দুরকম টাইপের হয়, একটা প্রফেশনাল এবং একটি পার্সোনাল। যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের মধ্যেই আপনি যে ভিডিওটি পোস্ট করছেন সেই ফ্রেন্ডের মধ্যেই দেখাবে, তার বাইরে ভিডিওটি ভাইরাল হবে না। এবং আপনার যদি ফেসবুকের অ্যাকাউন্টে যদি প্রফেশনাল হয়, তাহলে আপনি যে ভিডিওটি পোস্ট করছেন সেই ভিডিওটি পুরো ফেসবুকের মধ্যে ঘুরবে এবং ফেসবুকের মধ্যে যত লোক আছে তত সবাইকেই দেখাবে। সবাইকে দেখানোর ফলে আপনার ভিডিওটি আরও ভাইরাল হবে, আপনার ফলোয়ার আরও বাড়বে, আপনার আর্ন আরও বাড়বে। তো এই ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফুল প্রসেস আমি দেখাবো, পুরো স্টেপ বাই স্টেপ। এবং পুরো স্টেপ বাই স্টেপ ফলো করবেন কিভাবে আপনি আপনার একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আমার মোবাইল স্ক্রিনে আপনার সাথে শেয়ার করছি, সাইডে দেখতে পাবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আপনাদের মোবাইলে আশা করি সবার মোবাইলে ফেসবুক অ্যাপটি আছে। যদি না থাকে আপনি প্লে স্টোর কিংবা অ্যাপেল ফোনের অ্যাপেল স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনি ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনি এখানে আপনার ডেট অফ বার্থ সেট করে নেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, নেক্সট করবেন। এবার আপনি এখানে আপনার মোবাইল নম্বর এন্টার করবেন কিংবা আপনি ইমেল আইডি এখানে এন্টার করতে পারেন। আপনি যদি ইমেল আইডি না থেকে থাকে আপনি ইমেল আইডি কীভাবে বানাবেন ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখতে পারেন কীভাবে আপনি একটি নতুন ইমেল আইডি ক্রিয়েট করবেন। আমি ইমেল আইডিতে ক্রিয়েট করবো। এখানে আপনি আপনার এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি এখানে আপনার মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং দেবেন যাতে কেউ হ্যাক করতে না পারে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে অপশন আসবে সেভ ইউর লগ ইন ইনফরমেশন। আপনি এখানে সেভ করবেন। সেভ করার পরে এখানে আপনার ফেসবুকের টার্ম অ্যান্ড পলিসি আসবে। আপনি এখানে আই এগ্রি ক্লিক করে দেবেন। তারপরে আপনার এখানে অপশন আসবে ইজ দিস ইউর অ্যাকাউন্ট। আপনি এখানে নিচে আসবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন, কারণ যেহেতু আপনার অলরেডি একটি অ্যাকাউন্ট যদি থেকে থাকে এই অপশন দেখাবে। আপনি এখানে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে আপনার একটি অ্যাড এ প্রোফাইল পিকচার আসবে। আপনি এখানে আপনার অ্যাড প্রোফাইল পিকচার করে নেবেন, অ্যালাও অ্যাক্সেস করে দেবেন। আপনার যদি অ্যাক্সেস করা না থাকে অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দেওয়ার পর দেখবেন আপনার গ্যালারি ওপেন হবে। গ্যালারি ওপেন হওয়ার পর এখানে আপনি আপনার পিকচার সিলেক্ট করে নেবেন। পিকচার সিলেক্ট করে দেখবেন এখানে আপনার প্রোফাইল পিকচার চলে এসেছে, ডান করে দেবেন। পুরো লাইভ আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি, পুরো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, পুরো প্রসেস আপনি দেখতে পাবেন। দেখুন এখানে আপনার অপশন এসছে টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার। মানে আপনার যে ফোনে যে কন্ট্যাক্ট আছে সেটাকে আপনি টার্ন অন করতে চাইছেন, তাহলে আপনার যারা কন্ট্যাক্ট যারা লিস্টে আছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি একটি ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। আপনি যদি টার্ন অন করতে চান টার্ন অন করবেন, নাহলে আপনি নট নাও ক্লিক করে দেবেন। তো আমি এখানে এখন আপাতত নট নাও ক্লিক করছি। নট নাও ক্লিক করার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন আপনার এখানে ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে এবং এখানে আপনার আসবে অ্যালাউ ফেসবুক টু সেন্ড ইউ নোটিফিকেশন। আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি দেখছেন এখানে আপনার পুরো ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। কিন্তু এখানে পেজ ওপেন হওয়ার পরে এখনো সেটিং পুরো শেষ হয়নি। এখন আপনাকে এবার একটি প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, মানে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো
পুরো স্টেপগুলো দেখতে দেখুন আপনি কিভাবে আপনার এই নর্মাল ফেসবুকের অ্যাকাউন্টে এবার আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। এবার আপনি যে সাইডে দেখছেন যেখানে আপনার পিকচারটি আছে লোগো, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখছেন এখানে আপনার আপলোড ইওর প্রোফাইল, এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার দেখুন সিলেক্ট এ লোকেশন, মানে আপনি কোন লোকেশন থেকে বিলং করছেন। এখানে আপনি লোকেশন দিয়ে দেবেন, আপনার যে লোকেশন সেই লোকেশন আপনি এখানে সার্চ করবেন, আপনার লোকেশন চলে আসবে। লোকেশন দেওয়ার পরে আপনি সেভ করে দেবেন এবং উপরে দেখুন ছোট অপশন আছে পাবলিক, এখানে সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখছেন আপনি পাবলিক ফ্রেন্ড অনলিমি এখানে আছে। তো আপনি যদি মনে করেন এই লোকেশনটা আপনার কেউ দেখবে না, তাহলে আপনি এখানে অনলিমি করে দিতে পারেন। কিংবা আপনি যদি মনে করেন আপনার যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার লোকেশন দেখতে হবে, তাহলে আপনি শুধুমাত্র ফ্রেন্ড ক্লিক করতে পারেন। তো আমি এখানে অনলিমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আপনার এখানে আসবে অ্যাড ইয়ার হোম টাউন, আপনার হোম টাউন কি, তো আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এই ডিটেলস আপনার দেওয়ার প্রয়োজন নেই, আপনি যে স্কিপ করতে পারেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পরে এখানে আসছে আপনার কলেজ, আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন সেটা যদি দিতে চান আপনি দিতে পারেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি এবং আসছে অ্যাড ইয়ার কোম্পানি, আপনি যদি কোথাও জব করেন সেই কোম্পানি ডিটেলস আপনি এখানে দিতে পারেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি। অ্যাড ইয়ার রিলেশনশিপ, মানে আপনার রিলেশনশিপ আপনি যদি এখানে যদি দিতে চান, নাহলে আপনি এখানে স্কিপ করতে পারেন। এবার আসছে আপনার কভার ফটো, আপনি এখানে আপনার কভার ফটো কি দেবেন, কারণ আপনি আগে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। এবার কভার ফটো, কভার ফটো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার গ্যালারি ওপেন হবে। গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি এখানে একটি পিকচার সিলেক্ট করবেন, আপনি কোন পিকচারটি আপনার কভার ফটো হিসেবে দিতে চান। তো কভার ফটোতে আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে সেভ করবেন। তো দেখছেন আপনার কভার ফটোতে এখানে সেভ হয়ে গেছে। এবার আপনি নিচে দেখুন ভিউ ইয়ার প্রোফাইল, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপনার দেখাচ্ছে এবং নিচে দেখুন আপনার ডিটেলস দেখাচ্ছে। তো এখানে দেখছেন আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনার সেভ হয়ে গেছে। এখনো অনেকগুলো সেটিং বাকি আছে, তো পুরো স্টেপটি দেখতে থাকুন কিভাবে পরের নেক্সট স্টেপগুলো করতে হয়। এবার আপনি দেখুন সাইড আছে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এবার দেখুন এখানে আছে বায়ো, বায়োতে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু এখানে লিখতে পারেন। এবার নিচে আসছে আপনার লিঙ্কস, এই লিঙ্কসটি হচ্ছে আপনি যদি কোনো লিঙ্কস এখানে অ্যাড করতে চান, সাপোজ আপনার ইউটিউবে চ্যানেল আছে কিংবা ইনস্টাগ্রামে আছে, তো সেখানকার লিঙ্কসও আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তো সাপোজ এখানে সোশ্যাল লিঙ্কস আছে, এখানে আপনার অবশ্যই এই যে সেটিংসে আছে এখানে আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন। কারণ আপনার সাপোজ আপনার পেজে কেউ ভিজিট করলো, ভিজিট করার পরে আপনার যদি এখানে যদি লিঙ্কে যদি ক্লিক করে, ক্লিক করার পরে আপনার এখানে ডাইরেক্ট যদি ক্লিক করার পর আপনার ডাইরেক্ট ইউটিউবে ওপেন হবে। তো এখানে পাবলিককে ক্লিক করে রাখবেন, দেন অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। আপনার এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন। প্ল্যাটফর্ম আপনার দেখুন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, অনেকগুলো লিঙ্ক এখানে আছে। আপনার যে লিঙ্কে আপনি দিতে চাইছেন সেই লিঙ্কটি আপনি এখানে ক্লিক করে দেবেন। যেমন ফর ইউটিউব, ইউটিউব আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ইউজার নেম দিয়ে দেবেন, আপনার ইউটিউবের যেটা আপনার ইউজার নেম। ফর এক্সাম্পল আমার ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে সেভ আছে, আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। বা আপনি যদি ইনস্টাগ্রাম দিচ্ছেন আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন, কিংবা এইগুলো আপনি পরেও করতে পারেন এডিট। দেন আপনি ব্যাকে গেলেন। ব্যাকে যাওয়ার পরে এখানে মোটামুটি আপনার কাজ শেষ, কিন্তু এবার আপনাকে বানাতে হবে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট। এবার দেখুন সাইডে যে থ্রি ডট আছে, থ্রি ডট আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এবার উপরে দেখুন ফলো সেটিং আছে, আপনি ফলো সেটিংয়ে ক্লিক করলেন। ক্লিক করার পর এবার আপনি দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, হু ক্যান ফলো মি, আপনাকে কে ফলো করতে পারে এখানে আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন। কারণ আপনার এখানে যেহেতু আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট, তো আপনি এখানে পাবলিক করে রাখবেন। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, মানে আপনার টাইম লাইনে দেখে কে কে আপনার দেখতে পারে যে আপনার কে কে ফলো করছে। আপনি যদি মনে করেন পাবলিক করে রাখবেন, পাবলিক মানে আপনার সবাই দেখতে পাবে আপনাকে কে কে ফলো করছে। আপনি যদি অনলিমি করেন তাহলে আপনার শুধুমাত্র আপনি দেখতে পাবেন। আপনি যদি ফ্রেন্ডস করেন আপনার যারা যারা ফলো করছে শুধু তারাই দেখতে পাবে। তো আমি এখানে অনলিমি করে রাখছি। তো আপনার পছন্দ মতো আপনি এখানে করে রাখবেন সিলেক্ট। ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এবার আপনি এখানে দেখছেন আপনি যদি আপনার অ্যাকাউন্টে কিভাবে লোকের সামনে দেখাবে কিংবা কিভাবে আপনার ফলোয়ারদের সামনে দেখাবে সেটি যদি আপনি দেখতে চান, আপনি এখানে ভিউ অ্যাজে ক্লিক করবেন। ভিউ অ্যাজে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলটি ঠিক এইভাবে
আপনার যারা ফলোয়ার্স কিংবা আপনার যারা ফলো করবে আপনার প্রোফাইলটা, এইভাবে তারা তাদের সামনে দেখতে পাবে আপনি এখানে কি ভিডিও পোস্ট করছেন কিংবা কোনো ছবি পোস্ট করছেন, তারা এখানে আপনার দেখতে পাবে। এবং নিচে দেখুন ইউর প্রোফাইল লিঙ্ক, আপনি দেখুন যে লিঙ্কটি এটা আছে www.facebook.com/profile, এইটি হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। দেন এখানে উপরে দেখুন একটি অপশন আছে টার্ন অন প্রফেশনাল মোড, এইটি হচ্ছে আপনার অ্যাকাউন্টকে প্রফেশনাল মোডে কনভার্ট করার জন্য এই অপশানটি। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন আপনার অপশন আছে টার্ন অন প্রফেশনাল মোড। এখানে দেখুন আপনি অপশানগুলো পেয়ে যাবেন যে টার্ন অন করলে আপনি কি কি বেনিফিট এখান থেকে ফেসবুক থেকে পাবেন। এখানে আপনি টার্ন অন করে দিলেন। টার্ন অন করার পরে ওয়েলকাম টু প্রফেশনাল মোড, লেট মোর পিপল ডিসকভার ইউর পোস্ট। তার মানে কি, আপনি যখন পোস্টগুলো করবেন, ভিডিও হোক কিংবা পিকচার হোক, আপনার সেটি পুরো সবাই দেখতে পাবে। আপনি এখানে কন্টিনিউ করলেন। এবার দেখুন এখানে স্টেপ আপনাকে করতে হবে, রিভিউ প্রাইভেসি সেটিং। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে সেট ডিফল্ট পোস্ট অডিয়েন্স টু পাবলিক, তো আপনি এখানে সিম্পল অন করে দেবেন, ডান করে দেবেন, হয়ে যাবে। দেন আসছে অ্যাড এ প্রোফাইল পিকচার, কমপ্লিট হয়ে গেছে। অ্যাড এ কভার ফটো, কমপ্লিট। সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি, কমপ্লিট। এবং উপরে দেখুন একটা আছে অ্যাড এ বায়ো, আপনার এখানে বায়ো দিতে হবে। তো নর্মাল আমি একটা লিখে দিয়েছি এখানে, হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সৌরভ মন্ডল, আই এম আ ভিডিও ক্রিয়েটার। তো আপনি এখানে জাস্ট নর্মাল একটু আরও কিছু আপনার সময় লিখতে চান, তো আপনি আপনার মতো লিখে দেবেন, লিখে দিয়ে আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করার পরে আপনি আবার একটু অপশন দেখতে পাবেন, ক্রিয়েট নিউ কন্টেন্ট। আপনি এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এখানে কোনো ফটো ভিডিও, ফটো আমি অ্যাড করে দেখাচ্ছি এখানে। সাপোজ এই ফটোটি আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ফটোটি চলে এসেছে। এবার এখানে আপনি কিছু লিখতে পারেন উপরে, সে সামথিং অ্যাবাউট দিস পোস্ট, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনি এখানে লিখতে পারেন। লেখার পরে আপনি যদি মনে করেন কাউকে ট্যাগ করবেন, তো আপনি এখানে অপশনটা আছে, এই অপশনটি গিয়ে আপনি এখানে কাউকে ট্যাগ করতে পারেন, কিংবা আপনার লোকেশন, এখানে যে লোকেশন আছে আপনি লোকেশন দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট পোস্ট করে দেবেন। 4টের মধ্যে একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি আছে, অ্যাড ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, অপশন আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেটি এখানে আপনার সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর, তো আপনি এখানে ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করতে পারেন। দেখুন উপরে চলে এসেছে ভিডিও ক্রিয়েটর। আপনি যদি গেম ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর, তো আমি ভিডিও ক্রিয়েটর সেট করেছি। আপনি যদি গেমিং ভিডিও বানান, আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর করবেন। আপনি যদি টেকের উপরে ভিডিও বানাচ্ছেন, তাহলে ইঞ্জিনিয়ারিং টেক আছে, সেই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, তো সেই অপশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি এখানে সেট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি এখানে সেভ করে দেবেন। এবার আছে লার্ন হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাড, আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনার এখানে অপশন আছে যে আপনি কিভাবে আপনার চ্যানেলে অ্যাড আনতে পারেন। এখানে যে বুস্ট পোস্ট আর নিউ অ্যাড, তো গো টু অ্যাড সেন্টারে যাবেন। অ্যাড সেন্টারে যাওয়ার পরে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, অ্যাডভার্টাইজ সামারি ফামারি আছে, রিসেন্ট অ্যাড। তো আপনি যেহেতু চ্যানেলটি নতুন, তো আপনার এখানে সবই কিছুই দেখাবে না, জাস্ট ব্যাকে যাবেন। ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর এখানে আছে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনি কি আপনার প্রোফাইলটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চান? যদি করতে চান, তাহলে আপনি এখানে সিম্পল এখানে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন। ফোন নম্বর দেওয়ার পরে আপনি এখানে সেন্ড কোড অন হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে, কোডটি এখানে এন্টার করবেন, আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনার ফেসবুকটি লিঙ্ক হয়ে যাবে। তো এখন আমি করব না, পরে দেখা যাবে। তো আপনি চাইলে করতে পারেন। ব্যাস, দেওয়ার পরে আপনি এখানে ব্যাকে যাবেন। সিম্পল ব্যাকে যাওয়ার পরে এখানে আপনার পুরো পেজটি ওপেন হয়ে গেছে, একটা প্রফেশনাল পেজ ওপেন হয়ে গেছে। তো আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন 0 ফলোয়ার্স অ্যান্ড 0 ফলোইং, কারণ আপনার এখানে এখন কেউ ফলো কিংবা ফলোইং করছে না, সেই জন্য। এবার এখানে আপনি আপনার ভিডিও পোস্ট করুন এবং ভিডিও ভাইরাল করুন এবং আপনার ফেসবুক থেকে টাকা আর্ন করুন। তো এই সিম্পল প্রসেসে আপনি পুরো ফুল প্রসেস দেখতে পাবেন, আপনার একটি প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনি আপনার টাকা আর্ন করবেন। তো ফুল প্রসেস আমি আপনাদের দেখালাম খুব শর্টে। এবং আপনি এখানে
একটা জিনিস দেখুন, সি ড্যাশবোর্ড করতে পারেন। সি ড্যাশবোর্ড করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন, ভিডিওটি আপলোড করার পরে এখানে আপনি দেখবেন যে কত লোকের কাছে রিচ হয়েছে, কন্টেন্ট পাবলিশড আপনার দেখাবে, এঙ্গেজমেন্ট আপনি কত লোক দেখেছে, এখানে পুরো দেখুন, এখানে ফুল প্রসেস আপনি ভিডিও আপলোড করার পরে এখানে আপনি দেখতে পাবেন। এখানে ধরুন আপনি যখন পোস্টে যাবেন, আপনার এখানে পোস্টগুলো পরপর দেখাবে। দেখানোর পর আপনি অ্যাবাউটসে যাবেন, অ্যাবাউটসে যাওয়ার পর আপনার এখানে প্রোফাইলে ভিডিও ক্রিয়েটার দেখাবে, আপনার লোকেশন দেখাবে, আপনি যে ইউটিউবের চ্যানেলটি এখানে অ্যাড করেছেন সেটিও আপনার এখানে দেখাবে। দেখানোর পরে আপনি দেখুন এখানে নিচে লেখা আছে প্রফেশনাল মুড টার্ন অন, তার মানে আপনার প্রফেশনাল মুড অন হয়ে গেছে, এবার আপনি ভিডিও ছাড়তে পারেন। তো আপনি জাস্ট এই সিম্পল প্রসেসে আপনি আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আপনি ভিডিও আপলোড করে আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারেন। তো ফেসবুক প্রোফাইল থেকে কি সুবিধা? ফেসবুক প্রোফাইল থেকে সুবিধা হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইল থেকে আপনি আপনার যে 5000 ফ্রেন্ডস আপনার রিকোয়ারমেন্ট, 5000 জন কি তার বেশি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন এবং অনেকে অ্যাকসেপ্ট করবে। নতুন নতুন যারা ক্রিয়েট করছে কিংবা নতুন নতুন যারা আছে, অনেক কি আপনার চেনাশোনা যারা আছে, আপনার ফ্রেন্ডস বলুন, আপনার ফ্যামিলি মেম্বার বলুন, সবাইকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন। যারা অ্যাকসেপ্ট করবে, আপনার যারা ফ্রেন্ড লিস্টে আসবে, তারা কিন্তু এখানে আপনার ফলোয়ারে কনভার্ট হবে। বুঝতে পারছেন? আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে সেই প্রোফাইলে আপনার এখানে ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হয়েছে, আপনার 5000 ফ্রেন্ড লিস্ট হয়ে গেল, যেটা রিকোয়ারমেন্ট আপনার 5000 এবং 6000 ঘন্টা আপনার চ্যানেলে অ্যাড চালু করার জন্য কিংবা আপনার টাকা আর্ন করার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার 5000 সাবস্ক্রাইবার কিংবা 5000 ফলোয়ার এবং 6000 ঘন্টা আপনার চ্যানেলের যে আপনি ভিডিও ছাড়ছেন সেটা ওয়াচ টাইম। তা আপনি এইভাবে আপনার 5000 ফলোয়ার আছে সেটা আপনি ক্রিয়েট করতে পারেন। তো জাস্ট এটা হচ্ছে আপনার সিম্পল প্রসেস, আপনি কিভাবে আপনার প্রোফাইল থেকে, ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনে কনভার্ট করে আপনি এটা ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারেন। তো ফুল ইনফরমেশন আমি আপনাদের প্রোভাইড করলাম কিভাবে আপনি একটি ফেসবুকের প্রোফাইল ওপেন করবেন এবং আপনি আপনার ফলোয়ারের সংখ্যা বাড়াবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।